গৌরাম পরাণ পুতুলি তার তুলনা কিসে বাদে তার তুলনা কিসে বাদেব তার তুলনা হয় না ত্রিভুবন তার তুলনা কিসে বাদেব তুলনা হয় না ত্রিভুবনে যার তুলনা তার তুলনা হয় না ত্রিভুবনে হৃদয় গৌর প্রেমানন্দে তুলনা হয় না ত্রিভুবনে তুলনা হয় না ত্রিভুবনে তার তুলনা কিসে মানেব সচির নন্দন বন্য মালি আমার সে আর অন্য কেউ নয় কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অন্তরে কৃষ্ণ বাইরে রাধা গোবিন্দের গো রাধা রানীর রাম এই দুয়ে মিলে হয়েছে এবে শচীর নন্দন গোরা এবে শচীর নন্দন গোরা শচীর নন্দন বনমালী বৃন্দাবনের কৃষ্ণ কানাই তিনি হয়েছে কলিযুগে নবদ্বীপের নিমাই। এবার একা একা নয়, যুগে যুগে বারবার আলাদা আলাদা দেহ ধারণ করেছিলেন। ত্রেতা যুগে রাম সীতা, সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, দাপর যুগে রাধা কৃষ্ণ, আর কলিতে সেই দুই দেহ এক হয়ে গেছে। তার প্রমাণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বললেন, রাধা কৃষ্ণ প্রণয় প্রিয়কি লাদিনী শক্তি রসমা দেখাত মানা ভক্তি ভক্তি পুরা। বললেন এ গুণে সুরভি সমতরু সমনহে রে, এ গুণে সুরভি স্বর্গের যে সুরভি গাভী মাতা, তার এত গুণ ছিল বাবা, যার কাছে কিছু চাইতে হতো না। হ্যাঁ, যা চাইতেন তাই পেতেন। যে ঋষি মুনির আশ্রমে সুরভি মাতা থাকতেন, আপদে বিপদে কোনো সমস্যা যা কিছু হলে তাকে জানালে সকল সমস্যার সমাধান হয়ে যেত। একদিন একসঙ্গে 10,000 ঋষি মুনি নিয়ে আশ্রমে চলে এসেছিলেন। তাদের সেবার ব্যবস্থা ওই সুরভি মা করলেন। এত গুণ, কিন্তু বাবা এ গুণে সুরভি আর সমতরু মানে কল্পতরু, কল্পবৃক্ষ। কল্পবৃক্ষের তলায় গিয়ে যদি কেউ কোনো কল্পনা করে, তার সেই কল্পনা সঙ্গে সঙ্গে সার্থক হয়। কিন্তু দেখুন, সুরভি মাতার কাছে
চাইতে হতো, তবে কিন্তু পাওয়া যেত। কল্পবৃক্ষের নিচে যেতে হতো, কল্পনা করতে হতো, তবে কিন্তু পাওয়া যেত। কিন্তু আমার গৌরের কাছে কিছু চাইতে হলো না, তার কাছে কিছু কল্পনা করিতে হলো না, না চাইতে অখিল ভরি জনে জনে যাচিল দেওয়াল প্রেম যে চাইলো সে পেল, যে না চাইলো সেও পেল। জয় নিতাই, জয় গৌর। ভগবানকে যারা চায় তারা তো পায়, যারা না চায় তারাও পায়, কারণ তিনি তো গুণময়। আসতে তার কাছে কিছু চাইতে হয় না, তিনি অযাচিত ভাবে দান করলেন। ভগবান কি বলেছে জানেন মা? আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায়, আমাকে যে না চায়, আমাকে যে না চায় আমি তাকে না চাই, সেও আমায় পায়। তবে আমাকে যে না চাই তাকে আমি না চাই। তা ভগবান তাকে যে চাই সেও পায়, যে চাইল না সেও পেল। জয় নিতাই, জয় গৌর। তাই গৌরের সঙ্গে এ গুণে সুরভি সমতরু সম নহে রে, সম নহে রে, কারো সঙ্গে তুলনা মিলে না। কল্পবৃক্ষের নিচে গিয়ে যেমন কল্পনা করতে হতো, তবে তার কল্পনা সার্থক হতো, কিন্তু গৌর কল্পবৃক্ষের নিচে তার চরণে ছাওয়ায় কেন বসিলাম না, তার চরণে ছাওয়ায় কেন বসিলাম না, চরণে ছাওয়ায় কেন বসিল না গো। হা গৌর কৃপা করো বলে, ও তার চরণে ছাওয়ায় কেন হৃদয় গৌর প্রেমানন্দ বসিলাম না গো। হা গৌর কৃপা করো বলে, এই মানব জনম সার্থক হা গৌর কৃপা করো বলে, জনম সার্থক হবে। হা গৌর কৃপা করো বলে, হৃদয় গৌর প্রেমানন্দ হা গৌর কৃপা করো বলে, হা গৌর কৃপা করো বলে, তার চরণ ছাওয়ায় কেন বসলাম না একবার যদি আমার গৌর হরির চরণ তলায় কেউ গিয়ে বসতে পারে, যেমন কল্প বৃক্ষের নিচে গিয়ে যদি কল্পনা করে, বললেন না কল্প বৃক্ষ আমার গৌর চন্দ্র, সেই গৌর কল্প বৃক্ষের নিচে যদি গিয়ে কেউ বসতে পারে, হা গৌর কৃপা করো, আমি তোমার সাধনে জানি না, ভজনে জানি না, আমি আমায় তোমায় দিলাম, তুমি আমায় তোমার করে নাও, তোমার করে না। তবে বাবা চাওয়ার ভুল হলে হবে না, কারণ আমাদের চাওয়ার ভুল হতেই পারে।
কিন্তু তার দেওয়ার কিন্তু ভুল হবে না। চাওয়ার ভুল হতে পারে, কিন্তু দেওয়ার ভুল হবে না। এই যে কল্পবৃক্ষের কথা আমরা বলছি, কল্পবৃক্ষ সে কিন্তু তার কর্ম করে যাবে, সে তার কর্মে ভুল থাকবে না তার। কিন্তু চাওয়াটা যদি ঠিকঠাক না হয় তাহলে পাওয়াটাও ভুল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ছোট্ট করে একটা কথা বলি, এই যে কল্পবৃক্ষ, যে যা কল্পনা করে তার কল্পনা পূরণ হয়, কিন্তু চাওয়াটা যদি ভুল হয়ে যায়, কল্পনাটা যদি অন্যরকম হয়ে যায়, উল্টো হয়ে যায়। একজন মনের দুঃখে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে। কেন জানেন? বউ 3 রাত দেখতে পারে না, ভালো করে খেতে দেয় না, ভালোবাসে না। তা বলছে এখানে আর থেকে কাজ নাই, ঘর সংসার ছেড়ে চলে যায়। তা ঘর থেকে চলে গিয়ে একটা গাছের তলায় গিয়ে বসেছে। আর গাছের তলায় গিয়ে এত সুন্দর ঠান্ডা, মানে এই গরমের সময় যদি ঠান্ডা বাতাস আছে, গাছের ছাওয়ায় তলায় বসে কার না ভালো লাগে? হ্যাঁ, যা বাতাসটা যখন এসেছে, শীতল বাতাসটা গায়ে লেগেছে। হ্যাঁ, তা তখন তিনি মনে মনে করছেন, আহা এত সুন্দর শীতল, এত সুন্দর বাতাস আসছে, যদি 1 গ্লাস জল পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। মনে মনে ভাবছে। যেই না ভেবেছে, দেখছি সামনে 1 গ্লাস জল চলে এসেছে। আরে কেউ কোথাও নেই, জলটা কি করে এলো? আসলে তিনি জানেন না যে গাছটার তলায় তিনি বসে আছেন, সেই গাছটা অন্য কোনো গাছ নয়, সেটা হলো কল্পতরু। কল্পতরু গাছের তলায় বসে কল্পনা করেছে, মনে মনে ভেবেছে যদি 1 গ্লাস জল হতো। যেই ভাবা আর জলের গ্লাসটা চলে এসেছে। কেউ কোথায় নেই, জলটা যখন পেয়েছে, ভাবনাটা কি হচ্ছে দেখুন। আরে এত সুন্দর 1 গ্লাস জল পেলাম, যদি দুটো মিষ্টি হতো, যদি দুটো মিষ্টি হতো তাহলে আরো ভালো হতো। যেই না ভাবা, দেখছি বড় বড় দুটো মিষ্টিও চলে এসেছে। তখন তিনি ভাবছেন, আমি যা ভাবছি তাই হচ্ছে। মনে মনে ভাবছি, জল পেলাম, মিষ্টি পেলাম। পেটে যখন টান থাকে না, মনে শান্তি আসে। মনে মনে ভাবছি যদি একটা খাট বিছানা এখানে হতো তাহলে একটু শুলে খুব আরাম হতো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে একটা খাট বিছানা চলে এসেছে। যা কল্পনা করছে চলে আসছে। যেই খাট বিছানাটা এসেছে, তা খাটের ওপর তখন তিনি আর একটা চিন্তা করছেন। কি চিন্তা জানেন? জয়নিতাই, জল চাইলাম, জল পেলাম, মিষ্টি চাইলাম, মিষ্টি পেলাম, ভাবলাম চাইলাম, শুতে বিছানা চাইলাম, বিছানা পেলাম। তাই সুন্দর খাটে যদি একটা সুন্দর বউ হতো তাহলে আরো ভালো হতো। ভাবনাটা দেখুন। যেই না ভাবা, পরম একটা সুন্দরী নারী এসে সামনে দাঁড়িয়ে গেছে। যা কল্পনা করছে সবই হয়ে যাচ্ছে। এইবার বউ নিয়ে যখন সেই গাছের তলায় মনের সুখে তিনি আছেন, এইবার ভাবছে কি জানেন? যা ভাবলাম সবই হলো। তা এত সুখের সময় যদি একটা বাঘ আসে, বাঘ এসে যদি ঘাড় মোটকে দেয়, আর যেই না ভাবা, এত বড় একটা বাঘ এসে ঘাটটাকে নিতাই গৌর হরি বল। তার দেওয়ার কিন্তু ভুল নাই, আমাদের চাওয়ার ভুল। সে তার কাজ করেছে, কল্পবৃক্ষের যা কাজ সে তা করছে। কিন্তু আমাদের ভাবনাই যদি ভুল থাকে, তাহলে যেমন ভাবনা হবে, তার জীবন যাপন, তার কর্ম, তার সংস্কারের পথ, তার কর্মফলও সেই রকম হবে। তাই বললেন, সুরভি মাতার কাছে যেমন চাইতে হতো,
কল্পতরুর কাছে যেমন কল্পনা করতে হতো তারপর পাওয়া যেত, কিন্তু কলিযুগে আমার কল্প বৃক্ষ গৌর হরির কাছে কিছু কল্পনা করিতে হয় না, না চাইতে জনে জনে অখিল, মানে এই জগতের সমস্ত মানুষকে অযাচিত ভাবে দান করলেন। কি দান করলেন? প্রেম ভালোবাসা প্রীতি এক সুতোই বেঁধে দিলেন। তাই সকলকে যাচিয়া দেওয়ালো প্রেম ধন। তাই বৈষ্ণব কবি, ভাবাবিষ্ট বৈষ্ণব কবি, তিনি এক পাশে দাঁড়িয়ে বলছেন, আমি কি বা তুলনা দিব গোরা চাঁদে গোসাইতে, আমার আমার গোরা চাঁদ আমার গোরা চাঁদ গোসাইতে, তুলনা গোরা চাঁদ গোসাই রে, গোরা চাঁদ গোসাই রে, তুলনা গোরা চাঁদ গোসাই। বিচার করিয়া দেখো মনে, পরমা শ্রী গৌরাঙ্গে
শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে আমার শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে সেই দিনে আমার কবে বা হবে সেই দিনে আমার কবে বা হবে সেদিন আমার কবে বা হবে আমার গৌর চাঁদের কৃপা সেই দিনে আমার কবে বা হবে ওরে চাঁদের কৃপা হবে সেই দিন আমার কবে বা হবে হরিদাই চাঁদের করুণা হবে বিষয় বাসনা ত্যাগ হবে হরি হরি গৌর চাঁদের কৃপা হবে আমার বিষয় বাসনা ত্যাগ হবে গৌর চাঁদের কৃপা হবে হরিদাই বলিতে নয়ন ঝরবে গৌর চাঁদের কৃপা হবে বাসনা আমার গৌর চাঁদের কৃপা হবে সেই দিনই আমার কবে পাবে শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে আমার শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে বললেন গোরা চাঁদের তুলনা গোরা চাঁদে গোসাইর গোসাই রে বিচারে করিয়া দেখো মনে মনে পরমানন্দের মনে এ বড় আকুতিরে আকুতি রে আমার শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে আমার শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে জয় নিতাই জয় গৌ বৈষ্ণব কবি পরমানন্দ দাস এক পাশে দাঁড়িয়ে বলেছেন প্রভু গো দয়া হবে আমার শ্রী গৌরাঙ্গে আরে দয়া হবে কবে শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে আমার শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে গৌরাঙ্গের দয়া হবে কবে রে শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে রে শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে রে এ শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে রে শ্রী গৌরাঙ্গে দয়া হবে আমার শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে রে শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে হে আমার শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে হে শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে রে শ্রী গৌরাঙ্গে হরি দয়া হবে কবে শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে রে শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে এ শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে রে
এই গৌরাঙ্গে দয়া হবে কবে হে এ এ এ শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে হে 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 দয়া হবে কবে হে শ্রী গৌরাঙ্গে 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 দয়া হবে কবে হে গৌরাঙ্গে দয়া হবে কবে হে শ্রী 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 গৌরাঙ্গের দয়া হবে কবে হে শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে হে শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে হে শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে হে শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে হে শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে দয়া হবে কবে হে আহা শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে আহা শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে হে আহা শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে গৌরাঙ্গের দয়া হবে কবে হে আহা শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে আমার শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে হে আহা শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে আহা শ্রী গৌরাঙ্গের দয়া হবে হলুধ্বনি দয়া হবে কবে আহা শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে আহা শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে আহা শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে